নূহ আলাইহিস সালাম বলছে, পৃথিবীবাসী আমার সন্তান শেষ মুহূর্ত পর্যন্ত কাফের ছিল, কিন্তু আমি বাপ ঈমান ছাড়ি নাই। অতএব এটা বুঝা দরকার, আল্লাহ তাআলা প্রত্যেককে আলাদা আলাদা বুঝ, বুদ্ধি, দিমাগ, দিল আলাদা আলাদা দান করছে। তোমার বাপের বুঝ তোমারটা না, তোমারটা আলাদা দিমাগ। তোমার বাবার কলিজা তোমারটা না, তোমারটা আলাদা কলিজা। তোমার বাপের হাত পাও তোমার শরীরে না, তোমার এটা আলাদা হাত পাও। আমার হাত কি আমার আব্বার হাত? তো এটা আমার আলাদা আলাদা দিল দিমাগ। নিজেকে নষ্ট না করা, নিজেকে বরবাদ করে না দেওয়া বুঝা দরকার। কি পড়ে কি করছে ছেলে পেলে, আহ মুসলমানের মা বাবার অনুভূতি আসবে কোন দিন? কোন দিন আসবে? কতগুলো বছর পার হয়ে গেল আমার ছেলের, অথচ আমার ছেলেটা আখেরাত পরকাল কিছুই চেনে না। 12 বছর পড়লো, ক্লাস 1 থেকে নিয়ে এসএসসি 10 বছর ধরেন কমপক্ষে। ইন্টার যদি পড়ে থাকে আরো 2 বছর, 12 বছর। 12 বছর পড়ার পরেও আমার সন্তান একজন মুসলমান বাবা মা এদূর একবার ভাবলো না, কিরে 12টা বছর আমি খরচা দিয়ে পড়াইলাম ফুলাডারে মেয়েটারে, অথচ 12 বছর পরেও এ একটা সেজদা দেয় না, আমার আল্লাহরে চিনে না, আমার আল্লাহর কোরআন একটা লাইন সাইয়া সাইয়াও পড়তে পারে না। আমি এটা কি জানোয়ার মানুষ করলাম? এটা মা বাপ মুসলমানের বেকুবাই কেমনে আমি বুঝি না, আমি বুঝি না মিয়া। এই অপদার্থ কি লেগে মুসলমানের, যার চুল বেঈমানের মতো, তারে বলা দরকার তুই তো আমার সন্তান না বেটা, তুই তো নাফরমানের সন্তান, তুই কোন ফুটবল খেলোয়াড়ের সন্তান, তুই কোন সিনেমার নর্তকের সন্তান হইতে পারস, তুই তো মুসলমানের সন্তান না। ছি 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 ছি, আপনারা বাবারা এভাবে ভুলে গেলেন কেন? আপনাদের বুঝতি দেমাগ এভাবে মিসমার হয়ে গেল কেন? বইয়া বইয়া কেবল বন খান আর বিড়ি খান আর চা খান আর পান সুপারি খান, বইয়া বইয়া জিন্দিগি পার করে। বুড়া মানুষ মরে না, যাক যেই কারণে কি করণ হেবড়া যখন মরের না, এই জন্য বইয়া বইয়া শেষ বয়সটাই পান বিড়ি বন, হ্যাঁ চা দোকানের গপ এই দিয়ে কাটাইতেছে। কি করতো না ওটা মরে না, ওটা কি করো, ওটা কি জোর করে আচার দিয়ে মরে যাব? এই জন্য বাপ আমি শুরুতে অনুরোধ করলাম, আমরা প্রত্যেকেই ছেলেরা তোমাদেরকেও বলি, সবার বুঝ একরকম হবে না, সবাই একসাথে ভালো হবে না, সবাই একসাথে আলো পাবে না, সবার একসাথে জিন্দিগি সুন্দর হবে না। এটা আল্লাহর ফজল, আল্লাহর দান। আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ যাতে মায়া করে, তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করে। আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ তার অন্তরটা দিলটা ইসলাম মানার জন্য খুলে দেয়, প্রশস্ত করে দেয়, আল্লাহ খুলে দেয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আমি এই আয়াতই পড়ছি, কোরআনুল কারীমের 23 নম্বর পারা 39 নম্বর সূরা, সূরা জুমার, এই সূরার 22-23 এই 2টি আয়াত আমি পড়ছি। এই 2টি আয়াতের তর্জমা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। এখানে প্রথম যে 22 নম্বর আয়াত, এটা বোঝার জন্য আগে আমরা এই কথাটা বুঝি একটা জিনিস, সেটা হলো এই যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত, কথাটা খেয়াল, ডাইনে বামে তাকায়েন না বাবা, তাকায়েন না, কিছু ফালতু থাকবেই, কিছু ফালতু মানুষ থাকবেই। এই জন্য তো এটা দুনিয়া, ভালো মন্দ মিশ্রিত বলেই এটার নাম কি দুনিয়া। সব ভালো যদি একদিকে থাকতো তো এটার নাম হইতো জান্নাত, সব মন্দ যদি হয়ে যাইতো তো এটার নাম হইতো জাহান্নাম। ভালো মন্দ মিলে আছে দেখেই
হক না হক আছে বলেই, আলো অন্ধকার আছে বলেই এটার নাম দুনিয়া। বুঝেন নাই কথাটা? সব ভালো যেদিকে এটার নাম জান্নাত, সব মন্দ যেদিকে ওইটার নাম কি? জাহান্নাম। ভালো মন্দই থাকে, এটা আমি তো বুঝি। আমি শুধু চোখের সামনের ব্যাপারে আমার নজরে তারা ছিল দেখে দমক দিস। এরা যদি বাইরে বুট খাইতো আমার কোনো আপত্তি নেই, এরা বাইরে ঠেঙ্গালগি দিয়ে নাচক আমার কোনো আপত্তি নেই। আমি বাহিরের কারো লইয়া কোনো টেনশন করি না। আমার যে নজরের সামনে সে আমার আমানত, সে আমার কি? আমার কাছে আমানত। তার সময়টাও আমানত, তার জিন্দিগির এই সময়টা আমি তদারকি করা এটা আমার দায়িত্ব। এই জন্য আমি এমনটা করলাম। চোখের আড়াল হইলে অসুবিধা নেই, যার যা ইচ্ছা তাই করুক। যাই হোক, তো চলে বলতেছিলাম আদম আলাইসাল্লাম থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত, কথাটা মনোযোগ দিয়ে বোঝেন, অল্প কথা, এ কথাটা বুঝলেই আমার কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, বেশিক্ষণ লাগবে না। আদম আলাইসাল্লাম থেকে নিয়ে আমাদের আজকের এই দিন পর্যন্ত আল্লাহ তাআলার একটা কুদরতি নিজাম, আল্লাহর একটা বিধান, যে আল্লাহ সর্বযুগে মানুষের হেদায়েতের জন্য, মানুষকে আল্লাহর পথ, আখিরাতের পথ, জান্নাতের পথ, জাহান্নাম থেকে বাঁচার পথ, আল্লাহর বন্দিগির পথ দেখাবার জন্য যুগে যুগে কালে কালে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে মনোনীত বান্দা প্রেরণ করেছেন। এটা আল্লাহ তাআলার একটা নিজাম।